দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে মাসুদুর রহমান। মাসুদ, সেনা কর্মকর্তা কখন আসলে উপস্থিত করানো হবে, শুনানি কখন হবে, একটু জানাবেন আমাদেরকে সবকিছু মিলিয়ে। আওয়ামী শাসনের সময় যে গুমের ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুমের মামলা হয়েছিল, সেই মামলায় আজকে যে সমস্ত আসামিরা পলাতক রয়েছেন এবং যারা এখানে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছিল, একই সাথে যারা হাজির হওয়ার কথা, সব মিলিয়ে আজকে এই 10টার দিকে তাদেরকে আনা হবে। যারা গ্রেপ্তার আছেন 13 সেনা কর্মকর্তা, এবং যারা গ্রেপ্তার নেই, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির র্যাবের সাবেক ডিজি, যারা পলাতক রয়েছেন তাদের আজকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে। এবং যে সমস্ত যারা গ্রেপ্তার রয়েছেন তারা নতুনভাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আবেদন করেছেন। এরই মধ্যে যে আবেদনটিতে তারা বলতে চেয়েছেন যে এর পরবর্তী যে শুনানির দিনগুলোতে রয়েছে, সেই শুনানির দিনগুলোতে যেন তাদেরকে ভার্চুয়ালি কানেক্ট করার সুযোগ দেওয়া হয়। তারা সরাসরি আদালতে আসতে চান না, তেমন একটি আবেদন তারা করছেন। এটি শুনানি হবে তারা ট্রাইব্যুনালে আসার পর, এবং কোর্ট যখন বসবে তখন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আর এই সমস্ত গুমের ঘটনাগুলো ঘটেছিল টিএফআই সেল এবং সিএফআই সেলে গত আওয়ামী লীগ শাসনের সময় 2009 থেকে 25 পর্যন্ত কিছু কিছু ঘটনা একত্রিত করে যে 2টি মামলা করা হয়েছিল, সেই মামলাগুলোতেই মূলত এদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং তাদের যে সমস্ত বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, যে এই সেলগুলোতে নির্যাতনের শিকার হয়েছিলেন কেউ কেউ, সেই ভিকটিমরা ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এই অ্যারেস্ট ওয়ারেন্ট এবং এদের তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে দ্বিতীয় দিন তাদেরকে হাজির করা হবে। এবং আজকে যদি যে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি, তাদের বিষয়ে এই পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ট্রাইব্যুনাল তখন বলবেন যে নতুন করে অভিযোগ গঠনের একটি তারিখ দেবেন। আজকের প্রসিডিংস এটাই, যে আজকে অভিযোগ গঠনের একটি ডেট দেওয়া হবে। স্টেট ডিফেন্স নিয়োগ করে পলাতকদের, শেখ হাসিনা, কামাল সহ যারা পলাতক রয়েছেন এই গুমের মামলায়, তাদের বিষয়ে স্টেট ডিফেন্স দিয়ে পরবর্তী একটি শুনানির দিন ধার্য করা হবে। তো আমরা 10টার পরে আশা করছি ট্রাইব্যুনাল বসবে, তখনই পরবর্তী আদেশ দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান।